দেখো খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক বলেছে, যখন একটি বন্দুকের দাম 25% বৃদ্ধি করা হয় তখন বিক্রি হওয়া বন্দুকের সংখ্যা 15% কমে যায়। বিক্রয়ের ওপর কী প্রভাব ছিল বা কী প্রভাব পড়বে? তাহলে দেখো অঙ্কটা আমরা কীভাবে করব। বলেছে 25% বৃদ্ধি করা হয়, দাম যদি 25% বৃদ্ধি করা হয়, যদি আগে ছিল ওল্ড প্রাইস যদি ছিল 100 টাকা, নিউ প্রাইস কত? তাহলে 125 টাকা। ঠিক আছে, কাটাকুটি করলে কত হচ্ছে? 4 পঁচিশে 100, 5 পঁচিশে 125। ঠিক আছে, এর জন্য বিক্রি হওয়া বন্দুকের সংখ্যা 15% কমে যাচ্ছে। অর্থাৎ যদি আগে 100খানা বন্দুক বিক্রি হতো, তাহলে এখন বিক্রি হচ্ছে 15%, মানে কি 100 থেকে 15 বাদলে 85খানা বন্দুক বিক্রি হচ্ছে। তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে? 5 কুড়ি 100, 5 17 85। অর্থাৎ একটা বন্দুকের দাম যদি আগে ছিল 4 টাকা, তাহলে 20টা বন্দুকের দাম কত হবে? 4 কুড়ি একটু গুণ করে দিতে হবে, 4 কুড়ি 80 টাকা। আর একটা বন্দুকের দাম এখন নতুন দাম যদি 5 টাকা হয়, তাহলে 17টা বন্দুকের দাম কত হবে? 5 17 85 টাকা। তাহলে এর বিক্রয়ের ওপর কী প্রভাব পড়ছে, অর্থাৎ কত টাকা লাভ হচ্ছে? তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, পার্সেন্টেজ বের করতে গেলে লাভের পার্সেন্টেজ 85 মাইনাস 80 বাই 80 টাকার ওপর হচ্ছে 80 টাকা ক্রয় মূল্য ছিল আগে প্রথমে, ইন্টু 100%। তাহলে কত হচ্ছে? 5/80 ইন্টু 100। তাহলে কাটাকুটি করলে হচ্ছে 5 16 80। সুতরাং এটা এখানে টেনে নিচ্ছে, দেখো 5 16 80, তাহলে হচ্ছে 100/16। এটা হচ্ছে প্লাসে আছে কিন্তু, যেহেতু 5 টাকা প্লাসে রয়েছে। তাহলে কত হচ্ছে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে 6.25% বৃদ্ধি। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। বোঝা গেল?